মুসল্লি ভাই নামাজে নি রাখো কয়লা নামর সেবনে নানি কান্দি করে মানে আমার একটু পরীক্ষা করলো দেখলো আমি ধরতে পারি কিনা এইটার উত্তর ধুয়া পাই নাই তো আমি দয়ালের কাছে করবো অবশ্যই কেন পরবর্তী আসরে সুন্দরভাবে এই ধুয়া গানের উত্তরটা আমাদের মাঝে তুলে ধরে। তবে আমি আরেকটি ধুয়া গান করে আবারও দয়ালের কাছে কিছু জানার বিষয় রেখে আমি আমার জানতে চলে যাব। যারাই আছি সকলে ধৈর্য সকলে বসবো। ধন্যবাদ সবাইকে। হ্যালো আমার মনে আশা ছিল দয়াল সবা সমর নৈরাশা হইল আমার দিনে দিনে কাল সমনে ফিরিয়া আইল হ্যালো যাই হোক আরো একটু ধেয়া গান করে দয়ালের কাছে আবারও কিছু জানার বিষয় রাখলাম। তো যারা দাঁড়িয়ে আছেন আমাদের কিন্তু আসলে পর্যাপ্ত জায়গা আছে, কিন্তু গরমের জন্য কারো বসতে ইচ্ছা করে না। তারপরেও যদি আপনারা বসেন আমাদের
কাছে ভালো লাগবে। কেননা একজন শিল্পী যত বড়ই শিল্পী হোক না কেন, আসলে পরিবেশ যদি সেরকম না হয়, আল্লাহ রহমত যদি না করে, সেখানে কিন্তু গান হওয়া সম্ভব না। তো সবাই আমরা চেষ্টা করবো আল্লাহর নামে, মুর্শিদের নামে, যার যার মুর্শিদের নামে বসার জন্য। আমি আমার জায়গাতে চলে যাব, সকলে ঘুরবে, সকলে বলবেন। ধন্যবাদ সবাইকে। আহারে বলো আল্লাহ, বলো রাসূল, ওরে আল্লাহর বান্দা, ও ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওরে বাজান আমার কেউ করবে না মানা। আরে যে যাহা গায় আল্লাহ জির ভাই বাজার ব্যস্ত খানা। বলো আল্লাহ, বলো রে রাসূল, বলো হয়ে সরল, যে নাম নিলে কাঁদবে মানবেই দেহের গন্ধ বলতাই। এমন মধুর নাম যেই নায়াবেই মানে, না বুঝিয়া গোয়াইরা মন তার বদ কর্মে জানে তাই। বদ কর্ম বড়ই অধর্ম, যারা জেলে যায় নেকির ভরা কম করিলে আমার রাসূলকে রাসূল রাসূল বলো রে মন আমার, রাসূল কেমন হয়? এই বান্দা মরিলে হবে রাসূল পথিয়া কোন তাই। আজ মরণ নাই, কাল মরণ নাই, মরণ একদিন আছে। আরে বান্দা রাতে সিজন যেদিন হতে আইলাম আমরা ইষ্ট বন্ধা চাই ঘুরাল যাইতে হবে আজও নবে কাল তাই। হাতুড়ি আর হাতরে যাবে, আর যাবে চকিদার, এই মাস হাতের কালে আল্লাহ ভাঙ্গিবেন বাজার। আরো না শিব আমরা রে, আরো না শিব আমরা রে, বজব সারি সারি আহারো নামি লাইবে আল্লাহ রে, এইসা দেব কাসারি। আহারো নামি লাইবে আল্লাহ রে, এইসা দেব কাসারি। জেনে গেল রে খোদার বান্দা
রে হবে অনেক দেরি যেইখানে রাইখাছির জানি আমি সেখানে হতে ধরি করি চোখের লইয়া দয়াল নবী আমার আর করে নাই দেরি আর তাড়াতাড়ি আইল নবী ভাবনাতে আমার বাড়ি ফকির লইয়া দরদের নবী আর পারে নাই দেরি তাড়াতাড়ি আইল রে চইলা মাথাতে মার বাড়ি এইদিকে জগৎ জননী জগতের মা বাবা জানের মতের লাইগা কেসে বুক ভাই এমন সময় দয়াল নবী আর করে নাই দেরি ফকির লইয়া যখন আইল মাথাতে মার বাড়ি মামা বলিয়া নবী ডাকছিল সারিয়া কোথায় রে দরদের মা গো কমায় একবার যাহাও দেখিয়া ডাকছিয়া জগতের মা আইল দরজাতে লক্ষ্য করে মা জননী দেখলো নয়নে আল্লাহর ফকির লইয়া বাজার আইল আমার ঘরে নবী বলে মা জননী শুনো লক্ষ্য করে আকাশের রমজানের চাঁদও উদয় হয়ে যায় রে মোরা খরচ করতে রে বলছে আসে দয়া রে মোরা তাই তো দেখো আইলো ফকির আইলো আমার ঘরে রে মোরা খানা চাইলো রে ফকির কি বলবো তোমারে রে মোরা সে এক মুষ্টরে খানা তাই আসে মোর ঘরে রে মোরা ফকির লইয়া আইলাম পাগো আইলাম তোমার ঘরে রে মোরা কিছু খানা দাও চলিয়া কিছু খানা দাও চলিয়া ফকিরের দরবারে খানার কথা শুনে মা কান্দে যাবে যাবে মা বললা সে ওরে বাজান কি শোনাইলে মোরে জনমের কাঙ্গালের হাতে দিয়া দিলা জনমের কাঙ্গালের হাতে দিশাও মোরে দিয়া সদাই আমি কান্দি তোমার উম্মতের লাগে সত্তর জনা হারি ইমাম দুটি ভাই সত্তর হইল ইমামের খানা মিলে 14 রোজের অনাহারি তোমার জামতা আমি নিজে খাই না খানা রে বাবজান কি বলবো ফাতেমা বলতেছে বাজার 7 রোজ ধরে তোমার দুটি মা আমি তাদেরকে কোনো খানা দিতে পারি না 14 রোজের অনাহারি তোমার জামতা দুটি ইমাম যখন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলে মা আমি বড় ক্ষুধার আমাদেরকে কিছু খানা দাও যখন সন্তানের হাত আমার মায়ের কলিজায় লাগে আমি মা জননী সন্তানের হাত সহ্য করতে পারি না তারপরে তোমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার দুটি ইমামের দিকে যে দেখার মতো আমার কোনো সময় হয় 14 রোজের অনাহারি তোমার জামতা আমি যে নিজে কয়দিন খানা খাই না আমি নিজেও বলতে পারবো দয়াল নবী বলতেছে ফাতেমা তোমার দুটি ইমাম 70 রোজের অনাহারি তাই তুমি দুঃখ করে আমার কাছে বলতেছো তুমি কি জানো না আমার কলিজার টুকরা আমার পরাণের ধন দুটি ইমাম আমি নবী যদি একটা খুরমা একটা খেজুর আমার মুখে তুলি
কলিজার টুকরা দুটি মামাকে রেখে আমি কখনো খানা গ্রহণ করি না। তোমার দুটি মামা যদি 70 রোজের অনাহারে থাকে, আমি নবী তো নিজেই 70 রোজের অনাহারি, আমিও তো খানা খাই। কবি কাঁদতে ফাতেমা কান্দে, ওই দৃশ্য দেখে জিব্রাইল মনে মনে বলতেছে, মাওলা রে, যাদেরকে সৃজন না করলে দুনিয়ার কোনো কিছুই তুমি সৃজন করতে না, তারা যদি দুনিয়ার বাদশাহী চাইতো, বাদশাহী পাইতো, কিন্তু উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আজকে তাদের ঘরে এক মুষ্ট খানাও আমি পাইলাম না। আর কোনো ধন চাই না, দরদ নেই, এ ভব সংসারে উম্মতের লাগিয়া জননী রে কাঁদতে জানে তাকে দিয়ে দয়াল নবী রে ফকিরে রে গো, আর না দুঃখ কইর রে ফকির বলতাছি তোমায় লইয়া যাব রে ফকির ওই মক্কার শহরে, তার ধনী কুলসুম বিবি যাব কুলসুমে বেরো, সেইখানে পেয়ে যায় আরে খানা গো খাওয়াইব তোমারে, চলো চলো ওরে ফকিরা দেরি কইর না রে তাই, এই বলিয়া ফকির বলয়া নবী বিদায় হইয়া যায়। আমার আরো সেই বসিয়া কোল খোদা এই বলে দরদের নবী গো আর করে নাই দেরি, ফকির লইয়া হইল রওয়ানা অতি তাড়াতাড়ি। এই দিকে আল্লাহর ফকির গো থাকছে মনে মনে, সন্ধ্যা দিতে আইলাম আমি গো দয়াল নবীর ঘরে। এই মুহূর্তে যাব রে যখন ওই কুলসুমের ঘরে, নিশ্চয়ই বুঝি খাওয়াবে খানা যাইয়া কুলসুমের ঘরে। আমি তো মুরের তৈয়ারি রে এ ভব সংসারে, এই জগতের খানা রে আমি তো খাইতে পারবো না। এই মুহূর্তে যাব রে আমি আল্লাহ গায়েব হইয়া রে, এই বলে আল্লাহর ফকির গায়েব যাই হইয়া, কিছু দূরে যাই রে নবী গো কইরা সে গমন, মক্কা রাস্তায় দয়াল নবী দিলেন দর্শন, পিছন দিকে দয়াল নবী গো লক্ষ্য করে যাও, হঠাৎ করে আল্লাহর ফকির গায়েব হইয়া যায়। অন্তরে জানি দিন দরদি, অন্তরে জানি না জানি আল্লাহর জিবরাইল সংবাদ পৌঁছাইল, টাকা খরচ করতে হবে রে মক্কা মদিনায়, এই সংবাদ বলবে রে যাইয়া কুলসুমের ঠাই ঠাই। আমার কথা শুইনা রে কুলসুম খরচ দিবে করে, টাকা খরচের কথা রে বলবো আমি কুলসুমের ঘরে। এই বলে দরদের নবী আমার বিদায় হইয়া যায়, আমার দেখে না তা বাসার কইরাছে খোদা। এই বলে দরদের নবী গো আর করে নাই দেরি, কুলসুমের বাড়ি রে আইলো অতি তাড়াতাড়ি। দূর হইতে কুলসুম বিবি গো দেখিবারে পায়, ওই দেখি দয়ালো বাবা যা আইলো এ সময়
করে বসাইল পালঙ্কের উপরে। পালঙ্কে বসিয়ে নবী দেখলেন নজর করে ধনরত্ন আর বালা খানা আর হার কিছু নাই। বলে বলে কুলসুম মাগো আমি তোমারে জানাই। একটা সংবাদ পাইয়া আমি আইলাম তোমার ধারে। রমজানের চাঁদ উদয় গেছে দানা খরচ করো রে কুলসুম মক্কা মদিনাতে। কত ধন রত্ন রে আল্লাহ দান করছে তোমারে। দানা খরচ করো রে কুলসুম তোমারে জানাই। লক্ষ্য করে কুলসুম যখন কর্মে শুনতে দানা খরচের কথা বাবা জানে বলিল। ওই শুনিয়ে কুলসুম বিবি তার মনে দানা খরচ করে রে কেবল কাঙ্গাল ফাতেমা। দানা খরচ করতে করতে কাঙ্গাল দুনিয়া। ওই রকমই কাঙ্গাল বুঝি হইতে কয় আমারে। ওই রকম দানা খরচ আমি করব দানা খরচ কইরাই আমি কাঙ্গাল হব না। কুলসুম বলে ওরে বাবা যা শোনো তার ঘটনা। দানা খরচ করে আমি দানা খরচ করতে রে করতে কাঙ্গাল গাছে হইয়া। দুইটাই মামা থাকে সদাই অনাহারে হইয়া। ওই রকম দানা রে খরচ আমি তো করব না। হাতে মারো মতো কাঙ্গাল হইতে পারব না। লক্ষ্য করে দরদের নবী শুনিতে পারিল দানা খরচ করবে না। মানা কইরা দিল দানা খরচ কইরা রে কুলসুম কাঙ্গাল হবে না রে। কাঙ্গাল হইতে পারবে না রে আমার ভাতে মহাসংসারে। কবি বলতেছে কুলসুম তুমি যে দানা খরচ করবে না কথাটা শুনে আমি যতটুকু কষ্ট পাইলাম তার চেয়ে বেশি কষ্ট পাইলাম তুমি যখন আমার জগৎ জননী জগতের মা ফাতেমাকে কাঙ্গাল বলে আখ্যায়িত করলে। তুমি যে আমার জগতের মা ফাতেমাকে কাঙ্গাল বললে তুমি কি জানো আমার ফাতেমা কিসের কাঙ্গাল? তুমি তো জানো না। মাওলা আলী শেরে খোদা শেরে আলী যদি দুনিয়ার ব্যবসায় এক জায়গায় করতে চাইতো করতে পারতো, কিন্তু কখনো তা করে নাই। একটা কুড়াল কান্ধের মধ্যে নিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে গাছ কেটে খড়ি তৈরি করে বাজারে বাজারে বিক্রি করে তাদের জন্য জীবিকা অর্জন করত। 10 দিন 15 দিন হয়ে যেত তাদের ঘরে কোনো খানা থাকতো না। 10 দিন 15 দিন পর পর মাওলা আলী যখন কিছু কম কিনে নিয়া মা ফাতেমার কাছে দিয়া বলতো, জহুরা আজ কতদিন যাবত আমার দুটি ইমাম অনাহারে, তুমি আমার ইমামকে গম থেকে আটা তৈরি করে কিছু রুটি বানাইয়া। আমার জগৎ জননী জগতের মা ফাতেমা নিজের কোনো দাসী ছিল না। নিজের হাতে জাতার মধ্যে গমকে পিষে আটা তৈরি করে ইমামের জন্য যখন রুটি তৈরি করে ইমামের সম্মুখে নিয়ে যায় খাওয়ানোর জন্য, এমন সময় যদি কোনো ফকির, যদি কোনো মুসাফির
আমার মা ফাতেমার দরবারে এসে হাত ছেড়ে দিয়ে বলে, জননী আমি বড় ক্ষুধার, তো আমাকে কিছু খাওয়া দাও। জগৎ জননী, জগতের মা নিজের সন্তানের মুখের খানা কাইরানিয়া ফকিরকে খাওয়াইয়া বলে, ফকির গো তুমি তোমার উদর ঘরে খানা খেয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে বইল, দুনিয়ার বুকে আমি যেন আমার বাবার উম্মত ছাড়া আর কোনো ধন আর কোনো বস্তু আমি না নিজের সন্তানকে খানা না দিয়ে ফকিরকে দিয়া বলে, ফকির তুমি তোমার উদর ঘরে খানা খেয়ে আল্লাহর দরবারে দোয়া করো আমি যেন আমার বাবার উম্মতকে করে তুমি সেই জনদের মাকে কাঙ্গাল বলে আখ্যায়িত করলে। উম্মতেরও কাঙ্গালিনী আমার ফাতেমা, মায়ের মতো কাঙ্গাল হবে ভাবে কেউ তো হবে আর না কয়া ফুল সমরে মায়ের মতো মাহিরে বান্ধব রে এ মায়ের মতো মাহিরে বান্ধব রে মনে ব্যথা লয়া কবি বিদায় হইয়া নবী বলে, ওরে আল্লাহ রে বলবো তোমার নবী বলে, ওরে আল্লাহ রে কি বলবো তোমার ধন দিয়াছ যারে আল্লাহ মন্দ দিলা না রে, ধন দিয়াছ যারে আবার ধন দিলা না রে, মনে ব্যথা লইয়া গো নবী বিদায় হইয়া যায়, যাবার রাস্তায় যাই রে নবী হাইটা হাইটা যা, ওই রাস্তাতে উসমান গনি দাঁড়াইয়া লক্ষ্য করে উসমান রে দেখি বাবে ওই দেখি দরদের নবী চলছে কোথা করে, নবীকে দেখিয়া উসমান দেরিয়ে করলো ধীরে ধীরে আইলো রে চলে দয়াল নবীর খাই কদম বসি কইরা উসমান মুখের দিকে ভক্ত জানে গুরুর ব্যথা, যদি ভক্ত গুরু জানে ভক্তের দরদ আত্মাই ব্যথা চন্দ্রবদন নূরের মুখখান বেজারে সংসারে ওই দেখিয়া উসমান গনি কান্দে যাবে চন্দ্রবদন নূরের মুখখান উসমান গনি সালাম করে যখন মুখের দিকে চায় লক্ষ্য করে দেখে দয়াল নবীর চেহারার মধ্যে কেমন যেন একটা মলিন ভাব দেখা যায়। উসমান গনি বলতেছে, দয়াল তোমার এই চন্দ্রবদন নূরের মধ্যে যে মলিন ছাপ দেখা যায় কিসের কারণে দেখা যায়, তুমি কি দয়া করে আমার কাছে বলতে পারো? নবী বলতেছে, উসমান আকাশে রমজানের চাঁদ উদয় হয়ে গেছে, আমার মাওলা পাক কিছু দানা খরচের কথা হুকুম দিয়েছে, তোমার তো ধন রত্ন টাকা পয়সা বালা খানা কোনো কিছু অভাব নাই, তাই তো আমি কুলসুমের কাছে গিয়ে
কিছু দানা খরচের কথা বললাম, কিন্তু কুলসুম দানা খরচ করবে না, তাই তো আমার মদিনায় ফিরে রয়েছে। উসমান গনি বলে দয়াল কি বলবো তোমারে, যেদিন হতে তোমার হাতে হাত গেলাম রাখতে, সেদিন হতে এই দেহ মন তোমায় দিলাম দিয়া, আমায় তুমি হুকুম করো, হুকুম যাও কবে দানা খরচ করবো বলো না আমারে, যত লাগে দানা খরচ করবো এ সংসারে। কুলসুম তোমায় নানার করছে দুঃখ করো না, আমায় তুমি করো হুকুমে হুকুম দেয়। কথা শুনে দয়াল নবী বড়ই খুশি হলো, নবী বলে উসমান রে হুকুম দিলাম হলো। শুক্রবারে তৈরর খরচ মক্কায় আর মদিনা, মদিনার ঘরে ঘরে দাওয়াত দেয়। কথা শুনে উসমান গনি বড়ই খুশি হলো আমার, নবী বলে ওরে উসমান শুইনা রাখো, মক্কা আর মদিনার ঘরে দাওয়াত যাবে করে, নিকট আত্মীয় যারা দাওয়াত যায়, পাড়া প্রতিবেশী যারা দাওয়াত যায় দিয়া, এতিম দুঃখী কাঙ্গাল মিসকিন রে যারা সংসারে থাকে, এতিম দুঃখী কাঙ্গাল যারা দাওয়াত দিও তারে, শুক্রবারে কইরর খরচ হুকুম গেলাম, হুকুম দিয়ে দয়াল নবী আমার বিদায় হইয়া যায়। আরে লা ইলাহা ইল্লাল্লাহ জবানে সালাম, হুকুম দিয়া দয়াল নবী বিদায় হয়ে গেল। এইদিকে উসমান গনি আপন বাড়ি এলো, রাগান্বিত হইয়া রে উসমান কুলসুমকে ডাকিল, কোথায় রে কুলসুম বিবি দেখা পেরে গেল। ডাক শুনিয়া আইল রে কুলসুম ঘরের দরজা, কুলসুম তার কামের স্বামী কেন ডাকো উসমান বলে ওরে কুলসুম তাই বলো আমারে, কেন বাজার কইরা দিছাও দিনের পয়গাম, আওয়ালা খের জাহের বাতুন দিনের মস্ত খায়, নবী বিনে নাই রে গতি শেষ করে তার মনেতে দিছ ব্যথা খবর নিলাম রে, নবী ব্যথা পাইলে ব্যথা গো, ওই ব্যথা পাইব উসমান গনি বলতেছে কুলসুম তুমি যে দয়াল নবীর মনে ব্যথা দিলে, তুমি কি জানো না আমার নবী যদি কোনো ব্যথা পায় ওই ব্যথাটা আমার স্বয়ং আল্লাহ পায়। কুলসুম বিবি মনে মনে চিন্তা করে বলতেছে মাওলা রে, আমি যে দানা খরচ করবো না, মনে হয় বাপজানের সঙ্গে স্বামী রাস্তার মধ্যে দেখা হয়েছিল, স্বামীর কাছে সবকিছু বলে দিয়েছে, তাই তো আমার সঙ্গে রাগ করতেছে। স্বামীর মন রক্ষা করার জন্য কুলসুম বিবি বলতেছে স্বামী গো, যেদিন হতে বাবা মা তোমার হাতে আমাকে অর্পণ করে দিল, তোমার হুকুম ছাড়া তো আমি কোনো কর্ম করি না, তাই যখন বাপজান আমাকে দানা খরচের জন্য হুকুম করলো, তুমি তো বাড়িতে ছিলে না, তাই আমি বাপজানকে মানা করে দিয়েছি আমি দানা খরচ করবো না।